السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد محمد وعلى كما آله. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা হরকত নিয়ে আলোচনা করলাম এবং এর সাথে জবর দিয়ে 29 হরফের উচ্চারণ এটা আমরা মশক করছি। হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তো এইখানে টানগুলা যেন লম্বা হয়ে না যায়, তাড়াতাড়ি করে আমরা করব। আর জবরের উচ্চারণ যেটা আছে এটা বাংলায় দেখলে আকারের মতো করে হয়, তবে যে সমস্ত হরফের উচ্চারণ মোটা হয় ওই সমস্ত হরফের উচ্চারণের ক্ষেত্রে জবরের উচ্চারণটা আকারের মতো হয় না। আর জেরের উচ্চারণ বাংলার রস্যিকারের মতো হয়, আর পেশের উচ্চারণ রস্যুকারের মতো। জবরের উচ্চারণের ক্ষেত্রে এবং জেরের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটটাকে খোলা রেখে উচ্চারণ করতে হয়, অর্থাৎ আমাদের ঠোঁটের যে দুই কিনারা, ডান বাম কিনারা, এইটার দূরত্বটা স্বাভাবিক অবস্থায় যেমন থাকে এর থেকে একটু বেশি করে রাখার চেষ্টা করা, যেন এর থেকে কম হয়ে ঠোঁটটা একটু গোলের মতো হয়ে না যায়। আর পেশের উচ্চারণ ঠোঁট গোল করে করতে হয়। তো হারাকাতের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের যে অবস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর একটা হরফের উচ্চারণের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরফের মাখরাজ থেকে হরফের উচ্চারণটাকে করা। তো প্রত্যেকটা হরফের উচ্চারণে আমরা মাখরাজের দিকে খেয়াল করব। এক্ষেত্রে শুধুমাত্র যে সমস্ত হরফের উচ্চারণের মাখরাজে আমাদের ভুল হয় ওই সমস্ত হরফের দিকে লক্ষ্য করলে চলবে না। যেখানে আমাদের ভুল নাও হয় ওই সমস্ত হরফের ক্ষেত্রেও, যেমন মনে করেন বা জবর বা, তো বা এর মাখরাজে আমাদের সাধারণত কারোরই ভুল হয় না, তারপরেও বা এর মাখরাজের দিকে খেয়াল করে তারপর উচ্চারণটা করা। তো প্রত্যেকটা হরফ উচ্চারণের সময় তার মাখরাজের দিকে খেয়াল করে তারপর আমরা উচ্চারণ করব। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা জবরের উচ্চারণ করছি এবং এর সাথে যে সমস্ত অর্থাৎ সমুচ্চারিত হরফের উচ্চারণ এর পার্থক্যটাও আমরা দেখছি। তো আজকে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো, তারপর আমরা জেরের উচ্চারণে যাব। তো প্রথমে আমাকে জবরের উচ্চারণটা শোনাবেন। কে শোনাবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজাহ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, যা জবর যা, সিন জবর সা, শিন জবর শা,
صاد زبر صا ضاد জি উস্তাদ সদের উচ্চারণে মাখরাজে আরেকটু চাপ প্রয়োগের চেষ্টা করবেন। স স স সা যেন একেবারে হালকা ভাবে স ধরনের হয়ে না যায়। স একটা হলো মোটা করার বিষয়টা, আর একটা হলো সদের উচ্চারণের সময় জিহ্বার আগাটা যেন উপরের তালুর সাথে লেগে না যায়, এটা একটু খেয়াল করবেন। জি আবার বলেন। জি উস্তাদ صاد زبر صا ضاد زبر ضا طا زبر طا ظا زبر ظا عين زبر আ غين زبر غا ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজাহ জবর আ ইয়া জবর ইয়া আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ জিল্লুর রহমান ভাই। এবার রাসেল ভাই, আপনি ওই জবরের উচ্চারণটা একবার শুনান। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে, মাশাল্লাহ ঠিক আছে। তো যে সমস্ত হরফগুলিকে লাল রঙে লেখা আছে, তো মোটা হরফ সদ ত দ গইন খ কফ, এর সাথে রও মোটা হয় জবর পেশ থাকলে। তো মোটা উচ্চারণগুলোকে আরেকটু মোটা করার চেষ্টা করবেন। আর এর সাথে স দ, তারপর এই আইনের উচ্চারণে আর একটু চাপ দিলে আরো সুন্দর হবে। তো মাখরাজের ব্যবহারটার ক্ষেত্রে একটু, যেহেতু আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে আছি, তো মাখরাজের ক্ষেত্রে আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ জোর প্রয়োগের চেষ্টা করব। ইনশাআল্লাহ উস্তাদ জি। আমাদের পরিমাণের দিকে অত লক্ষ্য করার দরকার নেই যে চাপটা বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল। তো আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যখন দেখা যাবে যে আমাদের মাখরাজের ব্যবহারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, তখন গিয়ে পরিমাণের দিকে তাকাবো। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এবার জিয়াউল হক ভাই, আপনি এই সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যটা একটু করেন। তা জবর তা, ত জবর ত, তা ত, হা জবর হা, হা জবর হা, হা হা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, সা জবর সা, শিন জবর শা, সা শা, জিম জবর জা, জা জবর জা, জা জা, হামজা জবর আ, আইন জবর আ, আ আ, দাল জবর দা,
দদ জবর দ, দা দ। সিন জবর সা, সদ জবর স, সা স। জাল জবর জা, জ জবর জ, জা জ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। কফ জবর ক, কাফ জবর কা, ক কা। আচ্ছা, মাশাআল্লাহ, জিয়াউল হক ভাই, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার শাহিদুল আলম ভাই। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা জবর তা, ত জবর ত, তা ত। সা জবর সা, শিন জবর শা, সা শা। সিন জবর সা, সদ জবর স, সা স। হা জবর হা, হা জবর হা, হা হা। আচ্ছা, এই শহীদুল আলম ভাই, এই দুইটা হা আর একটু পার্থক্য করতে পারলে আরো ভালো হবে। জি প্রথমটা হা, 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 হা। হা, হা। আপনার এই মাথা বাঁকা হা, এটার উচ্চারণ হচ্ছে, এইটাও কিন্তু মাথা বাঁকাটার মধ্যে একটু এই ধরনের হয়ে যাচ্ছে। এইটাকে আর একটু ভালো করে শুরু থেকে হা, হা, হা এখানে। হ্যাঁ, আচ্ছা, হা। আর একবার বল। হা জবর হা, হা জবর হা, হা হা, হা, হা। আচ্ছা, হা হা। অর্থাৎ ওটা একটু বেশি হবে, এটা একটু কম হবে। এদের উচ্চারণের জায়গাটাই কিন্তু আলাদা। গোলহা যেটা, এর উচ্চারণ হলো হলকে শুরু থেকে, যেটা কিনা হামজা এর উচ্চারণটা, যেমন হামজা জবর আ, এই আ যেখান থেকে করি হা, আ হা। আর জি জি। পরেরটা আ হা, আইন এবং হা, এই দুইটা এক আচ্ছা, মাত্রা দিয়ে। তার মানে হা জবর হা, হা জবর হা, এভাবে। হ্যাঁ, এইটা হলো, এই গোলহাটা হলো আমাদের বাংলা হয়ের মতো, আচ্ছা হয়াকার হা, যেমন আমরা বলি হাসপাতাল, হাঁস, জি জি হাসি, তো এরকম। জি। তারপর হচ্ছে জিম জবর যা, রা জবর যা। তারপর হচ্ছে জাল জবর রা, জ জবর জ, বা জবর বা, ওয়া জবর ওয়া, বা ওয়া। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া। দাল জবর দা, দদ জবর দ, দা দ। কফ জবর ক, কাফ জবর কা, ক কা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা ইনশাল্লাহ জেড দিয়ে হরফের উচ্চারণগুলো একটু করার চেষ্টা করব। জবর উচ্চারণের সময় যে ঠোঁটের যেমনটা অবস্থা ছিল, অর্থাৎ ঠোঁট খোলা থাকতো, তো জেরের উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা খোলা থাকবে, অর্থাৎ আমাদের ঠোঁটের যে দুইটা কিনারা, এই দুইটা কিনারার স্বাভাবিক যে দূরত্ব, এর থেকে আরেকটু বেশি দূরে নেওয়ার চেষ্টা করতে হবে, যেন ঠোঁটের দুই কিনারাটা কাছাকাছি এসে একটু গোল ভাব তৈরি না হয়। ঠোঁটটাকে পরিপূর্ণ খুলে তারপর আমরা জেরের উচ্চারণ করব। আর এখানে মোটা হরফগুলোকে চিহ্নিত করা হয়নি আলাদাভাবে। তো এটা তো আমরা জানি যে সদ দ ত গ গইন খ কফ, সদ দ ত গ গইন খ এবং কফ, এই সাতটা হরফের উচ্চারণ মোটা হবে। তো মোটার বিষয়টা আমরা খেয়াল করব। আচ্ছা, তো আমি প্রথমে এই জেরের উচ্চারণগুলো একবার করে শোনাচ্ছি। হামজা জের ই, বা জের বি, তা জের
তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। তো এই 7টা উচ্চারণের ভিতর আমাদের হামজার ক্ষেত্রে যেটা করণীয়, হামজা জের ই এখানে একটু শক্তভাবে যেন নরম হয়ে না যায়। তো হামজার উচ্চারণের ক্ষেত্রে আমাদের মাখরাজের সমস্যা থাকে না, মাখরাজের জায়গাটা ঠিক থাকে, তবে মাখরাজের ব্যবহারটা একটু দুর্বল হয়ে যায় একটু শক্তিশালী ভাবে। ই, বা জের বি, তা জের টি। তো এই তিনটার কোনোটাই মাখরাজের সমস্যা নেই। সা জের সি, এখানে একটু আমাদের সমস্যা দেখা যায়, তবে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এই বিষয়টা দেখা যায় না, তারপরেও খেয়াল করব আমরা। আগেই যেটা বললাম যে আমাদের মাখরাজগত সমস্যা কিছু কিছু হরফে আছে, তারপরেও আমরা প্রত্যেকটা হরফে যেখানে আমরা নিশ্চিতভাবে জানি যে এখানে মাখরাজগত সমস্যা নেই, তারপরেও ওই মাখরাজটাকে মাথায় রেখে আমরা উচ্চারণটা করব। সা জের সি, জিম জের জি, যেন এখানে জি, জিম জের জি মুখ থেকে অতিমাত্রায় বাতাস বের হয়ে না যায়, বাতাসটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। জিম জের জি, হা জের হি, খ জের খি। একটা হলো বাংলা ক্ষয় রস্বীকার খি, ওইটা হলো খি, আর এটা হলো খি, খি। এর মাখরাজের যে জায়গাটা, বাংলা ক্ষয়ের জায়গাটা হলো সামনে, 2 ধাপ সামনে, আর আরবি খ এর মাখরাজ হলো 2 ধাপ পেছনে। এটা হলো হলকের ভিতর, আর বাংলা ক্ষয়েরটা হলো জিহ্বার গোড়ার থেকেও একটু সামনের দিকে। তো এই মাখরাজের দূরত্বটা ঠিক রাখবো। খ জের খি, খ জের খি। আচ্ছা, এই 7টা হরফের উচ্চারণ শোনাবেন জেড দিয়ে। আচ্ছা, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। প্রথমে শরীফুর রহমান ভাই, আচ্ছা ভুল বললাম, সাইফুর রহমান ভাই। হ্যাঁ, মোহাম্মদ সাইফুর রহমান ভাই। আচ্ছা, সাইফুর রহমান ভাই নেই। রাসেল ভাই। উস্তাদ জি, জি রাসেল ভাই বলেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, তা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রাসেল ভাই। আচ্ছা এবার হ্যাঁ সাইফুর রহমান ভাই, জি, জি শোনান। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। আচ্ছা সাইফুর রহমান ভাই, এই জিম আর হা এই দুইটা উচ্চারণ আর একবার শোনান। জিম জের জি, জি। হা জের ই, খ আচ্ছা জের খি। আচ্ছা, জিমের উচ্চারণ আলহামদুলিল্লাহ ঠিক আছে। হায়ের ক্ষেত্রে মাখরাজের দিকে আর একটু খেয়াল করতে হবে, জিহ্বার মধ্যকান হি, হি খি, খি। এইভাবে, হ্যাঁ হলকের মাঝখানে চাপ দিয়ে হা, হি, হা, হু। ই। জি উস্তাদ জি। জি ঠিক আছে। এইটা জবরের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আপনার এইটা ঠিক আছে, হায়ের উচ্চারণ। তো জেরের উচ্চারণের ক্ষেত্রে চাপটা একটু কম হয়ে যাচ্ছে, তো এটা আর একটু চাপটা দেওয়ার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ।
এবার মাজহারুল ভাই। জি ওস্তাদ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জে, হা জের হি, হ জের হি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাজহার ভাই। এই জিম যে জি, সোজাভাবে বেশি ই করার জি দরকার নেই। জি একেবারে মনে করেন বাংলার ক্ষেত্রে আমরা যেভাবে বলি না জি, জি আচ্ছা, জি সোজাভাবে যেন জি, এইভাবে ধাক্কা দেওয়ার দরকার নেই। জি, ইমজের জি, একেবারে রস্বীকারের মতো উচ্চারণ। ঠিক আছে মাশাআল্লাহ। এবার শহীদুল আলম ভাই। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের সি, খ জের সি। আচ্ছা, খটাকে আরেকটু নিচে নামিয়ে বলতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। খি, 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 খ জের অর্থাৎ খি। জি, অর্থাৎ যেন এই আরবি খটা আমাদের বাঙালি খ না হয়ে যায়, তো ওইটাকে আরব দেশেই রাখতে হবে। তো ওইটা যেন আমাদের একেবারে বাঙালি খ, খ ওইটার মতো না হয়। জি জি। ঠিক আছে। আচ্ছা, তো এবার তাহলে আমরা সামনের হরফগুলি দেখি। এরপর ডাল, ডাল জে দি, একেবারে আমাদের হাঁটু ভাঙা দয়ের মতো দি। রাল জের রি, এখানে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রি। র জের রি, এইখানে র পাতলা হবে, কারণ রয় যখন জের হয় ওই সময়টা র কে পাতলা করে পড়তে হয়, আর বাকি যখন জবর বা পেশ থাকে ওই সময় রয়ের উচ্চারণ মোটা করে করতে হয়। তো এইগুলো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো আপাতত যেহেতু আমাদের সামনে চলে আসছে, তো মনে রাখার চেষ্টা করব, না মনে থাকলেও সমস্যা নেই। রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, বজের দি। এখানে সর্বশেষ যে দুইটা হরফ বললাম, সজের সি, বজের দি, এইখানে এসে সদ এবং বদ, সামনেও কিছু হরফ এমন আসবে। তো এইগুলাকে যদি আমরা একটু এখন মোটা করে করতে না পারি, তখন কিন্তু অন্য আর একটা হরফের থেকে এর উচ্চারণকে আমাদের আলাদা করাটা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এটা শ্রোতারা বুঝতে পারবে না যে আমি আসলে কোনটার উচ্চারণ করলাম। যেমন এইখানে দেখেন, সিন জের সি, সদ জের সি, তো দুইটা কিন্তু পার্থক্য আলাদা আছে। তো এইখানে আমাদের দেখা যায় একই রকম হয়ে যায়, সিন জের সি, সদ জের সি, এমনটা হয়ে যায়। তো এইখানে যেটার মাধ্যমে পার্থক্য করতে হবে, যেহেতু সিন এবং সদের মাখরাজ আমরা জানি যে একই মাখরাজ, তবে মাখরাজ পড়ার সময় আমরা একটু পার্থক্যের কথা বলা হয়েছিল আমাদের। ওইটা হলো, সিনের উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট বরাবর লাগে, আর উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাই আমরা উচ্চারণ করতে পারি, সমস্যা নেই। আর সদের উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, নিচে না আগার সঙ্গে লাগবে, আর উপরের দাঁতের থেকে নিচের দাঁতকে আমরা পৃথক রাখবো। এই মাখরাজের বিষয়টা, মাখরাজের যতটুকু পার্থক্য বলা হয়েছিল, এতটুকু যদি করতে পারি তাহলেও আমাদের সিন সদের উচ্চারণটা আলাদাভাবে বোঝা যাবে। আর সর্বোপরি মোটা করার যে বিষয়টা, এটা আমরা খেয়াল করব। সজের সি, বজের দুই, সজের সি, বজের দুই। আর মোটা করতে গিয়ে যেন ঠোঁট গোল হয়ে না যায়। আমি আর একবার এই আটটা বলি। দাল জের ডি,
রাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দুই। আচ্ছা, এবার আপনারা শোনাবেন। আল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ জিয়াউল হক ভাই। দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দুই। হ্যাঁ জিয়াউল হক ভাই, সদ্দদে জেরের উচ্চারণ করতে গিয়ে ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে কিনা এটাও খেয়াল করবেন। গোল ঠিক হয় আছে। উস্তাদ, গোল হয় হ্যাঁ, কিছুটা। গোল করা যাবে না, এটাকে আমরা গোল করব না, ঠোঁটটাকে খোলা রাখার চেষ্টা করব পরিপূর্ণভাবে। আচ্ছা ঠিক আছে, এবার রাসেল ভাই। উস্তাদ জি, জি, ডাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সোয়াদ জের সুই, দোয়াদ জের দুই। আচ্ছা এখানে যেন দোয়াদ না হয়, বদ জের দুই। আর দুই। উচ্চারণটা যেন, এই জেরের উচ্চারণটা যেন গোল হয়ে শুরু না হয়, একেবারে উচ্চারণের শুরুটাও হবে খোলা অবস্থায়, ঠোঁট খোলা অবস্থায়, আর শেষটাও হবে ঠোঁটটা একেবারে ছড়ানো থাকবে। ওই ঠোঁটটা খোলা রাখার কথা যে বলা হয়, খোলা রাখা অর্থাৎ হল, মনে করেন একটা মানুষ যখন মুচকি হাসি দেয়, যখন মুচকি হাসি দেয় তখন তার ঠোঁটটা যেভাবে একটু ছড়িয়ে যায়, জবর জের এই দুই হরকতের উচ্চারণগুলি করার সময় ঠোঁটটাকে এইভাবে আমরা একটু ছড়িয়ে রাখবো, অর্থাৎ মুখে একটু মুচকি হাসি ভাবের মতো রাখবো। এইটা খোলা, ঠোঁট খোলা রাখার দ্বারা এটাই উদ্দেশ্য। যেমন সই, সই, তো এইখানে যদি শুরুতে গোল হয়ে যায় তখন কিন্তু সই, সুই, এরকম উচ্চারণটা দ্বিমুখী হয়ে যায়, উচ্চারণটাকে একমুখী রাখতে হবে যে সুই। কত আচ্ছা বছর বয়সে ঠিক ভর্তি আছে করানো মাশাআল্লাহ। আচ্ছা এবার জিল্লুর রহমান ভাই। দাল জের দি, জাল জের রি, র জের রি, জা জের জি, আচ্ছা সিন এইটা জের সি। জিল্লুর রহমান ভাই, এই এই হরফটার নাম জি কি? উস্তাদ। যা, যেন যা, যা ধরনের নাম, যা, ঝা, যা, যা জের জি। প্রয়োজনে উপরের দাঁতের সাথে নিচের দাঁত লাগাই দিবেন, আর জিহ্বাটা যেন উপরের দিকে কোনো কিছুর সাথে না লাগে, জিহ্বার আগাটা এই দিকটা খেয়াল করবেন। জি, 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 জা জের জি। উস্তাদ এটা কি ঝয় আকারে ঝা ওরকম পড়বো? না, এটা ওই আমাদের যে ঝ আছে, তো ওই ঝয়ের মাখরাজটা হলো জিহ্বার সামনের দিকের অংশটা, ঝ, জিহ্বার অগ্রভাগটা একেবারে সামনের দিকের অংশটা, এটা উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করতে হয়, ঝ, জ, ঝ। আর আরবি যা উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সঙ্গে লাগাইতে হয়, সামনের নিচের দাঁতের সঙ্গে। এই জি উস্তাদ। জায়গার মাধ্যমে পার্থক্য করার চেষ্টা করব। যা, যা। আর বাংলা হইলে তো বাংলাটার মতো হইলে ঝা, ঝা না, যা। একটা হলো ঝয়াকার ঝা, ঝা না, যা, যা।
জি বলেন। ঝা জের ঝি, জি। আচ্ছা, তারপর সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি। দুই, একটু মোটা করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এবার মাঝহার ভাই। জি ওস্তাদ। দাল জের দি, জাল জের জি, র জের রি, জ জের জি, এখানে সিন মাঝহার ভাই, এই জি, রজের রি, রজের রি, জি, এখানে যেন একটু মোটা রি, হয়, ওই ওই ধরনের না হয়, রি, রি, রয় জের থাকলে রি, পাতলা করে বলতে হয়, রি। যেমন আমরা বলি মনে করেন রিক্সা, রি, রি, একেবারে স্বাভাবিক রিক্সা। ভাবে। জি, তারপর জ জের জি, আচ্ছা এইখানে যেন জ হয়ে না সিন যায়, জের যা, জি, যা জের জা, জি, হ্যাঁ জ না, যা, যা জা জের জের জি, জি, জা, জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, দুই। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, দি। ঠিক আছে। তো এখন আমরা সামনের উচ্চারণগুলো দেখি। তো সামনের উচ্চারণগুলা, কয়েকটা উচ্চারণে আমাদের একটু সমস্যা হয়। তো প্রথমে ত, ত জের তুই, ত জের তুই, যেন তি হয়ে না যায়। তো সামনে আমাদের সমুচ্চারিত হরফের উচ্চারণে পার্থক্য আসবে, ওই সময় বিষয়টা আরো স্পষ্ট হবে। তো এখানে মাখরাজ তো ঠিক থাকবে, মাখরাজে আমাদের সমস্যা নেই। তো সমস্যাটা হলো ত এর উচ্চারণটা মোটা করে করতে হয়, তো এই মোটার বিষয়টা খেয়াল করব। ত জের তুই, ও জের উই, আইন জের রি, গইন জের গুই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি। এখানে প্রথমে যে চারটা আছে, ত, গ, আইন, গইন, এই চারটার ক্ষেত্রে একটু একটু দুর্বলতা আছে আমাদের। ত, গ, গইন, ত এর ক্ষেত্রে মাখরাজগত সমস্যা নেই, একটু মোটা করতে হবে, এখানে একটু সমস্যা হয়। গ এর ক্ষেত্রেও মোটার বিষয়টা একটু সমস্যা। আইনের ক্ষেত্রে মাখরাজগত একটু সমস্যা হয়। গয়নের ক্ষেত্রে মাখরাজগত একটু সমস্যা, আবার মোটার বিষয়টাও একটু দুর্বলতা থাকে। ফা সহজ আমাদের জন্য। কফ এখানেও একটু মোটা করে মাখরাজ থেকে জোর দিয়ে বলতে হবে, যেন উচ্চারণটা দুর্বল হয়ে না যায়। কাফ, লাম, এখানেও সমস্যা নেই, মাখরাজ সহজ আমাদের জন্য। আরেকবার শোনাচ্ছি। ত জের তুই, ও জের উই, আইন জের রি, গইন জের গুই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি। আচ্ছা এবার আপনারা শোনাবেন। আচ্ছা ঠিক আছে। উম, হ্যাঁ জিয়াউল হক ভাই শুনান। ত জের তি, জ জের জি, আইন জের আই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, জিল্লুর রহমান ভাই। ত জের তি,
জ জের জি, আইন জের ই, গইন জের ই, ফা জের ই, আম জের লি। আচ্ছা ঠিক আছে জিল্লুর রহমান ভাই। এবার শহীদুল ইসলাম ভাই। ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের রি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার রাসেল ভাই। উস্তাদ জি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার তাহলে আমরা সামনের বাকি হরফগুলি দেখি। তো বাকি যে হরফগুলি আছে এখানে আমাদের সমস্যা তেমন নেই, তবে ইয়া এবং ওয়াও এই দুটো হরফের মাখরাজের ক্ষেত্রে আমাদের আরেকটু যত্নবান হতে হবে। মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই। এখানে যেন উই না হয়, অর্থাৎ আমাদের যে রস্য উ ওইটার মতো না, উই না, উই, উই। ঠোঁট গোল করে হলকের মাঝে আওয়াজটাকে আটকানো যাবে না। ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এখানে যেন ই এমনটা না হয়, ইয়া জের ই। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে ই, ইয়া জের ই। আরেকবার বলি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এবার একজনে শোনাবে, এখানে আমাদের তেমন সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ রাসেল ভাই। মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। হ্যাঁ একরকম হয়ে গেল না? হামজা জের ই, ইয়া জের ই। ই, একটু পার্থক্য করে বলার চেষ্টা করতে হবে। ঠিক জি আছে উস্তাদ। মাশাআল্লাহ ভাই। জি, আচ্ছা। তো জেড দিয়ে আমরা সবগুলি হরফের উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অনেকেই পড়া শুনাইলেন। তো আজকে এখন পর্যন্ত পড়া শুনাননি এমন কেউ এই সবগুলি হরফের উচ্চারণ জেড দিয়ে করে শোনাবেন, কে পারবেন? আজকে এখনো পড়া শুনাননি এমন কেউ একজন যদি এই সবগুলি উচ্চারণ একবার শুনাইতেন জেড দিয়ে। হ্যাঁ, সাহসী লোক খুঁজে পাচ্ছি না, কে আছেন? হ্যাঁ হিম্মত করে একটু শুনান। হ্যাঁ মাশাল্লাহ, রেদওয়ান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজাজের ই, বাজের পি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের ফি, খাজের ফি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি,
صاد زر سي ضاد زر دي طا زر دي جا ওয়াজের زر جي عين زر إي غين زر غي فا زر في قف زر قي قف زر قي لم زر لي ميم زر مي نون زر ني واو زر وي উই, হ্যাঁ حمزة زر মাশাআল্লাহ। إي হা জের হি হামজা জের হি ইয়া জের ই হামজাজের, আচ্ছা হামজাজের ই, হামজাজের হামজা জের ই। ই আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ রিদওয়ান ভাই। আচ্ছা হ্যাঁ, সাহসী লোক পেলাম, তবে সংখ্যায় মাত্র একজন। এটা আচ্ছা, আর একজন শুনান, আর কি শোনাবেন? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক কি পাওয়া যাচ্ছে। তো আমরা একজনের কাছ থেকে শুনি। প্রথমে হাত উঠেছেন আল আমিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের হি, দাল জের দি, জাল জের জি, র জের ই, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সৎ জের সি, দত জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, আইন জের ই, গইন জের ই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই, উই, হা জের ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। ই। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আল আমিন ভাই। আচ্ছা আরো আছেন মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলিফ জের ই, বা জের বি, তা জের পি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, ওয়াইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাহমুদ ভাই, ঠিক আছে। তো আমাদের এই উচ্চারণগুলোর ভিতর কিছু কিছু হরফের ক্ষেত্রে মাখরাজের আমাদের একটু দুর্বলতা আছে উচ্চারণের ক্ষেত্রে। বিশেষ করে হরফগুলিকে যদি একটু দেখাই, তো যেমন এই যে সা, তারপর হায়ের ক্ষেত্রে আমাদের কারো কারো একটু সমস্যা হয়, হায়েরটাও খেয়াল করতে হবে। হা, তারপর এই রাল, ও, তো সা, রাল এবং সা, রাল, ও, এই তিনটা একই মাখরাজ। তো যে কোনো একটা ঠিক হয়ে গেলেই বাকিগুলা মাখরাজ থেকে ঠিক হয়ে যাবে। তারপর
জায়ের ক্ষেত্রেও একটু সমস্যা দেখা যায়, তো ঝ ধরনের হয়ে যায় এখানে জি, এটা একটু খেয়াল করুন। এরপর আইনের ক্ষেত্রেও একটু দুর্বলতা, তো আইন আর হা, আইন হা একই মাখরাজের, তো একটা ঠিক হলে বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর কফ এবং কাফ, এই দুইটা উচ্চারণটা আমাদের অনেকটা একরকম হয়ে যায়, ইনশাল্লাহ এটা এই সমুচ্চারিত উচ্চারণের ভিতরে আসবে। কফ জের তি, এখানে যদি আমি হলকে শুরু ঠিক না, ওই জিহ্বার গোড়া ঠিক না রেখে একটু সামনের দিকে চলে আসি তখন হয়ে যাবে, তো এখানে তি এটা ঠিক রাখতে হবে। তো ইনশাল্লাহ এটা আমরা খেয়াল করতে থাকবো, আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন আমরা সামনের বিষয়টা দেখি। এটা হলো যে সমুচ্চারিত যে হরফের উচ্চারণের পার্থক্য। জবরের ক্ষেত্রে জবরের উচ্চারণের সময় যে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যটা ছিল, ওইখানে কিন্তু আমাদের পার্থক্যটা ওইভাবে মনে হয়নি, পার্থক্যটা স্বাভাবিকভাবে হয়ে যাইত। জেরের ক্ষেত্রে দেখা যাবে আমরা অনেক জায়গায় ধরা খাবো, অনেক জায়গায় দেখা যাবে যে আমরা একটা আরেকটার থেকে আলাদা করতে পারতেছি না। এইখানে এই বিষয়টাকে আমাদের খুব বেশি চর্চা করতে হবে। তা আমি প্রথমে একটু বলে শুনাই, একটু আমরা প্রত্যেকেই নিজে নিজে একটু দেখার চেষ্টা করি, আমারটা শুনে শুনে আপনারা একটু আপনাদের অবস্থাটা একটু চেক করার চেষ্টা করেন। তাজের তি, তজের তুই, আবার বলি, তাজের টি, তজের তুই, টি তুই। প্রথমটা টি, পরেরটা তুই, টি তুই। তারপর হাজের হি, হাজের হি, হি হি। বাজের বি, ওয়াউজের উই, বি উই, ওয়াউজের উই, ইয়াজের ই, উই ই। সাজের ফি, শিনজের শি, ফি শি। জিমজের জি, জাজের জি, জি জি। হামজা জের ই, আইন জের রি, ই রি। বদ জের দাল জের বি, বদ জের বি, ডি বি। এটা আবার বলি, দাল জের ডি, বদ জের বি, ডি বি। সিন জের সি, صاد زر صي، سي صي. سين زر سي، صاد زر صي، سي صي. ذال زر ذي، وا زر ضي، ذي ضي. همزة زر إي، يا زر يي، إي يي. قاف زر قي، কাফ জের কি, কি কি। এইখানে বেশ কিছু উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় আমাদের দুর্বলতা আছে, আমি যদি ওইটাকে একটু চিহ্নিত করে দেখাই। প্রথমে তি তুই, হি হি, জি জি, ই রি, দি দি, সি সি, রি উই,
তারপর ই ই কি কি। তো এইখানে মোট 12টা উচ্চারণের ভিতর এই বি উই উই ই সি সি এই তিনটের ভিতর আমাদের মোটামুটি ভাবে সমস্যা নেই বললে চলে, যদিও ওয়াও এর বা ইয়ার উচ্চারণের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকলেও আপনার অন্য হরফের মতো উচ্চারণটা হয়ে যায় না। আর বাকি যে 9টা জায়গা দেখানো হলো, এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা একটু বেশি দেখা যায়। এই সমস্যাগুলা আমি আরেকবার একটু শুনাই। তি তুই, হি হি, জি জি, ই রি, দি দুই, সি সুই, রি উই, ই ই, কি কি। তো এইগুলাকে একটু পার্থক্য করে শোনাবেন। কে আছেন প্রথমে? হ্যাঁ, মাশাআল্লাহ, জিয়াউল হক ভাই। জি উস্তাদ। তি তি, হি হি। আচ্ছা জিয়াউল হক ভাই, আবার প্রথম থেকেই শুরু করেন। তি তি, হি হি, বি উই উই ই, সি সি, জি জি, ই ই, দি দুই, সি সি, জি জি, ই ই ই ই, কি কি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জিয়াউল হক ভাই। হয়ে গেলে আর একটু চিহ্নিত করে দিই আরেকবার। আচ্ছা ঠিক আছে, এবার রাসেল ভাই শুনান। উস্তাদ জি। তি তুই। আচ্ছা ওইটা পৃষ্ঠাটা এলোমেলো হয়ে গেল। হ্যাঁ রাসেল ভাই শুরু করুন। তি তুই, হি হি, বি উই উই ই, হ্যাঁ উই সি ই উই যেন। ই, আচ্ছা তাই বলেন। সি সি, জি জি, ই ই, দি দি। আচ্ছা কাছাকাছি হয়ে গেল না? একটা হলো জি উস্তাদ। দি দুই, দি দি দুই, দুই। হ্যাঁ দুই, ঠোঁট খোলা রেখে একটু মোটা করে। বদের মাখরাজ হলো জিহ্বার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা। তো এখানে জিহ্বার আগা অর্থাৎ যেটা কিনা দালের মাখরাজ, ওই জায়গাটা বদের উচ্চারণে ব্যবহৃত যেন না হয়। দুই, দি দুই। আচ্ছা দি ঠিক আছে, তারপর দুই, দুই। সি সুই। হ্যাঁ ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট খোলা রেখেই একটু ওই যেটা বলছিলাম যে সিনের ক্ষেত্রে দাঁত লাগাইয়ে উচ্চারণ করলে সমস্যা নেই, তো দাঁত লাগাইয়ে উচ্চারণ করব। উপরের সি দাঁত নিচের দাঁতের সাথে লাগাইয়া। সুই হ্যাঁ সদের ক্ষেত্রে একটু দাঁত ফাঁক রেখে, আর মোটার সুই, বিষয়টা তো অবশ্যই খেয়াল করতে হবে। সই সই, সি সই। আচ্ছা ঠিক আছে, তারপর জি জি,
উই জুই ই ই হ্যাঁ, এটাও কিন্তু একেবারে কাছাকাছি হয়ে গেল। ই ই ই ই ই হামজা জের ই, ইয়া হামজা জের জের ই ই ই। আচ্ছা হ্যাঁ, তারপর কি কি ঠিক আছে, মাশাআল্লাহ রাসেল ভাই। এবার জিল্লুর রহমান ভাই। জি উস্তাদ। তি তুই হি হি বি উই উই ই সি শি জি জি ই ই হ্যাঁ, এখানে জি আইনে জি হলো আরেকটু চাপ দিলে আরো সুন্দর হবে। রি ই ই রি ই ই দি দুই দুই সি সি সুই সি সুই সি সুই। এখানে একটা বিষয় হলো যে মনে করেন এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র একটা হরফের উচ্চারণ থেকে আর একটা হরফের উচ্চারণকে আলাদা করা না। এখানে আমাদের উদ্দেশ্য হলো একটা হরফের প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ করা। জি উস্তাদ অবশ্যই। প্রত্যেকটা হরফের যদি সঠিক উচ্চারণ হয়ে যায় তখন তো মনে করেন পার্থক্য অটোমেটিকলি হয়ে যাবে। এটার জন্য আমাদের আলাদাভাবে আর কিছু করতে হবে না। তো মনে করেন সিনের থেকে সদের উচ্চারণের পার্থক্য করতে গিয়ে শুধুমাত্র পার্থক্যের দিকে যদি তাকাই, তো ওই সময়টাই কিন্তু পরিপূর্ণ সঠিক উচ্চারণটার দিকে আর খেয়াল থাকবে না। দেখা যাবে যে একটা বললাম সি আর একটা সুই, একটু ভিন্নভাবে বলার চেষ্টা করলাম। তো এইখানে আমরা ভিন্নতা না, বরঞ্চ প্রত্যেকটা নিজস্বতার দিকে খেয়াল করব। তো এইখানে এই যে কয়েকটা যে পার্থক্য আছে, যেমন তা ত, তি তুই, তারপর সি সুই, দি দুই, রি দুই, ই ই, ই ই, কিছু কিছু পার্থক্য আছে। এটা আসলে আসলেই একটু কঠিন, দুই একটা পার্থক্য বেশ কঠিন। তো এটা একটু সময়ের ব্যাপার। সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তবে সব সময় জি আমরা নিজস্বতা ঠিক রাখার চেষ্টা করব হরফের। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তারপর শুনান। ভি ভি উই রি, একটা হলো রি, পরেরটা উই, রি উই। এদের মাঝে পার্থক্য হলো ভি শুধুমাত্র মোটা পাতলার পার্থক্য, অন্যথায় উভয়টার মাখরাজ তো এক। উভয়টার মাখরাজি হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। তো মাখরাজের মাধ্যমে আমাদের পক্ষে এখানে পার্থক্য করা সম্ভব না। পার্থক্য করতে হবে মোটা পাতলার মাধ্যমে। ওয়ের উচ্চারণটা হয় মোটা, দালের উচ্চারণটা হয় পাতলা। এইটাই এদের পার্থক্য। আচ্ছা, তারপর উস্তাদ, হামজা। মোটা করার জন্য যে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাবো ওইটাই হইতেছে না আসলে। জি, এই জিহ্বার গোড়া উপরের দিকে, এটা আসলে যেমন মনে করেন আমরা যখন কফের উচ্চারণ করি ওই সময়টায় দেখা যায় আমাদের অনেকেরই এই মাখরাজ ঠিক থাকে, মাখরাজ ঠিক রাখতে পারি কফের উচ্চারণ করার সময়। ক, কি, কু, বা এইটাই ধরি, কাফের উচ্চারণে কিন্তু আমাদের কারোরই ভুল হয় না। তো কাফের উচ্চারণ আমরা যে জায়গা দিয়ে করি, যে সমস্ত হরফ মোটা হয় ওই সমস্ত হরফের উচ্চারণে তো মাখরাজ আমরা ঠিক রাখবই। তো মাখরাজের সাথে সাথে মাখরাজের ব্যবহারটাও করব, এর সাথে জিহ্বার গোড়াটাকেও একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করব। তো যেহেতু মোটা করার জন্য যদি জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠতে বললে ওঠে না, তো
জিহ্বাকে বলবো যে কাফের উচ্চারণ করার সময় কোন দিকে যাইতা, ওই দিকে যাও, তো ওই দিকে যাবে। তারপর এইভাবেই আমরা উচ্চারণ করব। তো এতে করে আস্তে আস্তে মোটা হবে। তো এটা আস্তে আস্তে হবে, এটা একটু সময়ের ব্যাপার। তো ইনশাল্লাহ চেষ্টায় থাকলে অবশ্যই হয়ে যাবে। আচ্ছা জি, জিল্লুর রহমান ভাই শেষ করেন বাকি দুইটা। ই ই কি কি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো আমাদের আজকে সময়ও শেষ। তো এই পিডিএফটা তো গতকালকে দেওয়া হয়েছিল। তো এই যে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য, তো এইটা আমরা নিজেরাই নিজেদেরটা চেক করে আসব যে পার্থক্য আদৌ হচ্ছে কি হচ্ছে না। তো না হলে পার্থক্যটা ইনশাল্লাহ প্রত্যেকেই করে নিয়ে আসবো। তো আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা পেশের উচ্চারণ সামনের দিকে যাব। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.